C এবং C++ এ পয়েন্টারসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব পয়েন্টারস তৈরি করা এবং পয়েন্টারসে কার্যকলাপ। আমরা এটি একটি উদাহরণের সাহায্যে করব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে জিসিসি এবং g ++ কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। পয়েন্টারসের ভূমিকা দিয়ে শুরু করা যাক। পয়েন্টারস মেমরিতে স্থান সূচিত করে। পয়েন্টারস মেমরি অ্যাড্রেস সংরক্ষণ করে। এটি সেই অ্যাড্রেসে সংরক্ষিত মানও দেয়। এখন পয়েন্টারসের উদাহরণ দেখি। লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম pointers_demo.c। এখন কোড দেখি। এটি হেডার ফাইল stdio.h। এটি আমাদের মেন ফাংশন। এখানে আমাদের কাছে লং ইন্টিজার নুম-এর নিযুক্ত মান 10 রয়েছে। তারপর পয়েন্টার পিটিআর ঘোষিত করেছি। * চিহ্ন পয়েন্টারস ঘোষিত করতে ব্যবহৃত হয়। এই পয়েন্টার লং ইন্ট লিখতে সূচিত করা যেতে পারে। printf স্টেটমেন্টে এম্পারস্যান্ড ভ্যারিয়েবলের মেমরি অ্যাড্রেস প্রাপ্ত করতে ব্যবহৃত হয়েছে। সুতরাং এম্পারস্যান্ড নুম-এর মেমরি অ্যাড্রেস দেবে। এই স্টেটমেন্ট নুম ভ্যারিয়েবলের অ্যাড্রেস প্রিন্ট করবে। এখানে পিটিআর নুম-এর অ্যাড্রেস সংরক্ষণ করে। এই স্টেটমেন্ট পিটিআর এর অ্যাড্রেস প্রিন্ট করবে। ফাংশনের আকার পিটিআর এর মাপ দেবে। এটি পিটিআর এর মান দেবে। এটি হলো নুম-এর মেমরি অ্যাড্রেস এবং এখানে *ptr অ্যাড্রেসে মান দেবে। তাই এর ব্যবহার মেমরি অ্যাড্রেস দেবে না, অন্যথায় এটি মান দেবে। %ld হল লং ইন্টের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন gcc স্পেস pointers_demo.c স্পেস -o স্পেস পয়েন্ট। Enter টিপুন। লিখুন .point। Enter টিপুন। আউটপুট প্রদর্শিত হয়েছে। আমরা দেখি যে নুম অ্যাড্রেস এবং পিটিআর মান একই, যখনকি নুম এবং পিটিআর এর মেমরি অ্যাড্রেস ভিন্ন। পয়েন্টারের আকার হল 8 বাইটস। এছাড়াও পিটিআর দ্বারা সূচিত মান হল 10, যা নুম-এর জন্য নির্ধারিত ছিল। এখন একই প্রোগ্রাম C++ এ দেখি। লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম pointers_demo.cpp। এখানে আইওস্ট্রিম হিসেবে হেডার ফাইলের মত কয়েকটি পরিবর্তন রয়েছে। তারপর std namespace ব্যবহার করছি। এখানে printf ফাংশনের জায়গায় cout ফাংশন রয়েছে। বাকি সবকিছু একই। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন g ++ স্পেস pointers_demo.cpp স্পেস -o স্পেস point1। Enter টিপুন। লিখুন .point1। Enter টিপুন। আমরা দেখতে পারি যে আউটপুট আমাদের C প্রোগ্রামের অনুরূপ। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। স্লাইডে ফিরে এসে সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি পয়েন্টার সম্পর্কে, পয়েন্টার তৈরি করা এবং পয়েন্টারে কার্যকলাপ। নির্দেশিত কাজ হিসাবে পয়েন্টার এবং ভ্যারিয়েবল ঘোষিত করতে একটি C এবং C++ প্রোগ্রাম লিখুন। পয়েন্টারে ভ্যারিয়েবলের অ্যাড্রেস সংরক্ষণ করুন এবং পয়েন্টারের মান প্রিন্ট করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের
আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।